হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু 24/7 WBCS টপার। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এখনকার সেশনটা। তোমাদের WBCS সংক্রান্ত বেশ কতগুলো প্রশ্ন কিন্তু পেয়েছি, মানে WBCS এর প্রিপারেশন স্ট্র্যাটেজি অ্যান্ড এভরিথিং সংক্রান্ত। তো ভাবলাম চলো, সেটা তো সবসময় তোমাদের রিপ্লাইয়ে ওইভাবে অ্যান্সার দেওয়া পসিবল হয় না আমাদের, কারণ অনেক বড় বড় অ্যান্সার হতে পারে, মনের অনেক কথা প্রকাশ করার দরকার এবং সেগুলো জানাটাও তোমাদের দরকার। তার জন্য ভাবলাম একটা ছোট্ট ইনফরমেটিভ সেশন তোমাদের জন্য নিয়ে আসি। দেখো, এই প্রশ্নটা করেছো বেশিরভাগ ক্ষেত্রে ওয়ার্কিং প্রফেশনালসটা, কারণ WBCS এর ক্ষেত্রে যেটা হয় একটা মানে লং টাইম লাগে জানোই। তো সেক্ষেত্রে অনেকেই আছে যারা বিভিন্ন রকমের ইদার গভর্নমেন্ট জবে জয়েন হয়ে গেছো, অবশ্যই WBCS এর থেকে কোনো আদার্স জবে, এবং আরও অনেকজন আছো যারা যারা কোনো প্রাইভেট জব করছো বা আদার্স কিছু করছো। তো তাদের প্রিপারেশন স্ট্র্যাটেজি কেমন হবে আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। কারণ জব করতে করতে WBCS এর পড়াশোনা করা অনেকের ক্ষেত্রে খুব হেকটিক মনে হতে পারে। তো সেই হেকটিক ব্যাপারটাকে দেখো, চাকরি পেতে হবে, একটা লিউক্রেটিভ জব, একটা এত সম্মানজনক পদ তোমাকে যখন অর্জন করতে হবে, তখন তো কুছ পানে কে লিয়ে কুছ কোনা তো পারেই গাই নাকি। কিন্তু সেটাকে তুমি কিভাবে মেনটেন করবে, মানে আমরা হয়তো খুব মুখে ইজিলি বলতে পারি যে কিছু পেতে গেলে কিছু ছাড়তে হবে, সব ভালো কথা, কিন্তু এই ছাড়ার ব্যাপারটাকে কি করে করবে বা মেনটেন কি করে করবে, এই সমস্ত বিষয় আজ কিন্তু আলোচনার মধ্যে আমরা রাখবো। তার আগে তোমাদের অনেকের প্রশ্ন ছিল WBCS এর এক্সাম কবে হবে। দেখো, WBCS এর এক্সাম কবে হবে এই প্রসঙ্গে তোমাদেরকে জানিয়ে রাখি, আমি আগেও একটা ছোট্ট ইনফরমেটিভ সেশনে রেখেছিলাম যেখানে বলেছিলাম WBCS এক্সাম হওয়ার সম্ভাবনা খুব বেশিভাবে যদি দেখা যায় প্রায় 80 থেকে 90% পসিবিলিটিস রয়েছে এবছর, মানে 2024-এর নভেম্বরের শেষ অথবা ডিসেম্বরে, যেটা 2023-এ হয়েছিল সেরকম। তার কারণটা কি? তার কারণ হচ্ছে ফর্ম ফিল আপ শুরু হওয়ার যে কথাটা PSC তরফ থেকে জানানো হয়েছে সেটা কিন্তু জুলাই মাস থেকে অগস্ট মাসে। তো জুলাই থেকে অগস্টে যদি ফর্ম ফিল আপ হয়, আমি ধরে নিই অগস্ট মাসের মিডল দিকে ফর্ম ফিল আপ শেষ হলো, তাহলে দাঁড়িয়ে সেপ্টেম্বর অক্টোবর মিনিমাম 2 থেকে 3 মাস সময় দেবে, এটা যে কোনো এক্সামের রুলস ফর্ম ফিল আপের পর থেকে। তাহলে সেক্ষেত্রে তোমাদের হাতে কিন্তু নভেম্বর মোটামুটি মিডিল অবধি এক্সাম হবে না, কারণ বিভিন্ন রকমের পুজোগুলো থাকে, দিওয়ালি অ্যান্ড এভরিথিং। তো তারপরে গিয়ে ইদার নভেম্বরের শেষ অথবা ডিসেম্বর, সম্ভাবনা ডিসেম্বরের সবচেয়ে বেশি। তাই প্রিপারেশন এখন থেকে চলুক, বাট ওয়ার্কিং প্রফেশনালসটা কী করে প্রিপারেশন নেবে এটা কিন্তু তোমাদের একটা বড়সড় প্রশ্ন। তো সেই প্রশ্নের উত্তর আমরা এখন দেবো। দেখো, ওয়ার্কিং প্রফেশনালসদের আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা ক্যাটাগরি অফ স্টুডেন্ট যারা বলতে পারা যায় যে সদ্য পড়াশোনা শুরু করেছো। আমাদের স্টুডেন্টদেরই তিন রকমের ভাগ, একটা সদ্য পড়াশোনা শুরু করেছো, একটা বেশ কয়েকদিন ধরে পড়াশোনা করছো, আর এক টাইপ অফ স্টুডেন্ট যারা দীর্ঘদিন পড়াশোনা থেকে ডিটাচ বাট আবার নতুন করে রিজিউম করতে চাইছো। তো এই তিন ক্যাটাগরি স্টুডেন্টের মধ্যে প্রথম ক্যাটাগরিকে আমরা ওয়ার্কিং প্রফেশনাল থেকে বাদ দিচ্ছি, কারণ প্রথম ক্যাটাগরি স্টুডেন্টরা কিন্তু সত্যিভাবে পড়াশোনাতেই নিযুক্ত থাকে বেশিরভাগ ক্ষেত্রে। মেনলি যারা 2-3 বছর ধরে পড়াশোনা করছো বা আরও বেশি সময় ধরে পড়াশোনা করছো, তারা কোনো না কোনো জবের মধ্যে হয়তো ঢুকে গেছে অনেকে। আর একটা সেকশন যারা অনেকদিনই অন্য জবের সাথে জড়িত, আবার রিজিউম করতে চাইছো। তো এই টু টাইপ অফ স্টুডেন্ট, মানে আমি যদি দেখি টাইপ 1 অ্যান্ড টাইপ 2, এদের মধ্যে যদি দেখা যায় টাইপ 1 স্টুডেন্ট যারা তাদের এবং টাইপ 2 স্টুডেন্ট আছে তাদের মধ্যে পার্থক্য হচ্ছে এদের ক্ষেত্রে কিন্তু অনেকটা তারা রেডি, আমি ধরে নিতে পারি প্রায় 50 থেকে 60% তাদের কিন্তু গ্রিপের মধ্যে রয়েছে। বাট এক্ষেত্রে যারা দীর্ঘ 4-5 বছর বা অ্যাটলিস্ট 2-3 বছর পড়াশোনা থেকে ডিটাচ, তারা কিন্তু নতুন করে রিজিউম করা মানে ধরে নিতে পারি সেই ওই লুডো খেলার মতো, সাপ লুডো খেলা মনে আছে তো, সাপের মুখে পড়লে আবার নিচে নেমে আসতে হতো, এখানেও তাই। তোমাদের প্রিপারেশন মানে যদি দেখা যায় প্রিপারেশন এখন যদি দেখা যায় 0 থেকে 10% মতো হয়ে আছে, তাহলে তোমাকে বাকি 90% কিন্তু কভার করতে হবে। এবার এক্ষেত্রে যেটা সবচেয়ে ভালো উপায় হয়, দেখো পড়াশোনা তোমাকে নিজেকেই করতে হবে। এটা নয় যে তোমাকে কোনো ইনস্টিটিউট কোনো টিচার তোমাকে গুলে খাইয়ে দেবে, ইট ইজ নট পসিবল, কোনোদিন সম্ভব ছিল না, ছোটোবেলাতেও হয়নি, বড়োবেলাতেও হয়নি, মেজোবেলাতেও হয়নি, কোনোদিন সম্ভব নয়। তোমাকে যেটা করতে হবে নিজেকেই করতে হবে। হ্যাঁ, টিচার বা মেন্টার কি করতে পারেন, তোমাকে গাইড করতে পারেন কতটুকু কি করবে কতটুকু কি করবে না। দেখো, মনে করে দেখো ছোটোবেলাতেও টিচার কিন্তু ঠিক সেই কাজটাই করেছেন, তিনি সাজেস্টিভ করে দিয়েছেন। হ্যাঁ, WBCS এর ক্ষেত্রে প্রকৃতপক্ষে সাজেশন ওইভাবে হয় না, যেটা হয় সেটা হচ্ছে গাইড করে দেওয়া, কতটুকু তুমি পড়বে কতটুকু পড়বে না, কিভাবে চলবে না, এভরিথিং। ঠিক আছে। তো যদি দেখা যায় টাইপ 1 স্টুডেন্ট, এদের ক্ষেত্রে যেহেতু তারা রেডি অলমোস্ট, তাদের ক্ষেত্রে যেটা দরকার একটুখানি
পলিশিং দরকার, নতুন করে তাদেরকে একটু পলিশ করতে হবে। যে জায়গাগুলোকে মানে বলতে পারো যে একটু ডিট্যাচমেন্ট আছে বা আপডেটেশনের দরকার, এই আপডেটেশন এদের ক্ষেত্রে সবচেয়ে বেশি দরকার হয়। এদের একটু আপডেট হওয়া দরকার, আর এদের ক্ষেত্রে ওভারঅল নতুন করে পড়তে হয়। তো এদের ক্ষেত্রে যেটা মেনলি দরকার, যে কোনো একজন মেন্টারের দরকার হয়, যারা দীর্ঘদিন টাইপ 2 স্টুডেন্ট, অর্থাৎ দীর্ঘদিন পড়াশোনার থেকে ডিটাচ। কারণ এরা আপডেট নিজেরাই হতে পারে, কিন্তু এদের ক্ষেত্রে আপডেটেশনের একটা বড়সড় প্রবলেম। তো সেক্ষেত্রে একটা প্রপার রুটিন দুজনাকেই ফলো করতে হবে। আমি ওভারঅল রুটিনটা তোমাদেরকে জানিয়ে রাখছি। দেখো, এদের ক্ষেত্রে রিয়েলিস্টিক স্ট্র্যাটেজি যেটা হতে পারে, প্রপার রুটিনের স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে 3 রকমের ভাগ। একটা ডেইলি, নেক্সট ওয়ান উইকলি, অ্যান্ড থার্ড ওয়ান মান্থলি। এই 3 প্রকারের কিন্তু রুটিনটা একদম ডিসেন্ট রুটিন। ডেইলি তুমি একটা টাইম দাও। কতক্ষণ টাইম দেবো স্যার? 10 ঘন্টা। WBCS পড়তে গেলে 10 ঘন্টা পড়তে, আমি বলবো একদম নয়। ওই ভুলটা ভুলেও করো না। চেষ্টা করো নিয়ার অ্যাবাউট 6 ঘন্টা থেকে, মানে 5 থেকে 6 ঘন্টা, তার বেশি দরকার নেই। খুব বেশি হলে 7 ঘন্টা। দেখো, এবার যারা ওয়ার্কিং তাদের ক্ষেত্রে এই 5 থেকে 6 ঘন্টা দেওয়াটাও খুব টাফ। আমি ধরে নিতে পারি সবচেয়ে ভালো হয় তোমরা, এবার দেখো তোমাদের উপরে ডিপেন্ড করছে কোন সময়টা দেবে। দেখো, রুটিন বানানোটা মানে রুটিনটার টাইমিং আমি তোমায় বলতে পারি। এবার সকালে করা ভালো না রাত্রিতে, তোমাদের মানে যে যার মতো করে লাইফস্টাইল লিড করছো, তো সেটা তোমাদের উপরে ডিপেন্ড করছে। বাস তুমি যদি একদম প্রপারলি 5 ঘন্টা দাও, ইট ইজ মোর দ্যান এনাফ। কিন্তু এই 5 ঘন্টায় বাইরে ভূমিকম্প, আয়লা, ফণি, ননি যাই হোক, তুমি যেন না বেরো, এটা তোমার মাথায় কিন্তু একদম ঢুকিয়ে রাখতে হবে, ঠিক আছে? তো ডেইলি রুটিনে যদি দেখা যায়, তোমার এই যে 5 ঘন্টা সময়ের কথা বললাম, এটাকে খুব সুন্দর করে ইউটিলাইজ করছো। ধরো ম্যাথ পড়েছো, মানে ম্যাথ রেখেছো তোমার রুটিনের মধ্যে, ইংলিশ রেখেছো, আরও 2টো জিএস পেপার রেখেছো। দুটো করে জিএস পেপার পড়লেই প্রতিদিন যথেষ্ট। এবার দেখা গেল একটা কোনো সাবজেক্ট হলো না, সেটা তুমি কি করলে? উইকের এন্ডে তুমি উইকেন্ড কিন্তু রেখে দিচ্ছ, স্যাটারডে আর সানডে তোমার ফাঁকা থাকতে হবে, স্যাটার সানডে। কারণ এই দুদিন তুমি কি করছো? স্যাটারডে তুমি ওই যে রিমেনিং পড়ে থাকছে, যেটুকু অংশ পড়া হচ্ছে না, সেটুকু স্যাটারডেতে কভার করছো উইকের পড়াটা, আর সানডেতে গিয়ে দিচ্ছ মেনলি মক। উইকে যা যা পড়লে তার উপরে মক। এভাবে প্রতিটা উইক কভার করছে। এবার এমনও হতে পারে কোনো উইকে তুমি ঘুরতে গেলে, কোনো উইকে বাড়িতে কোনো অকেশন থাকলো বা কেউ বাড়িতে এলেন, তো সেক্ষেত্রে হয়তো কোথাও গিয়ে পড়ার হ্যাম্পারটা আসলো। সেটার জন্য তুমি কি করবে? মান্থের এন্ডে অন্ততপক্ষে 3 থেকে 4 দিন রেখে দাও। যেটুকু পড়া হলো না উইকলি, মানে উইকের এন্ডে গিয়ে মানে বাকি থেকে গেল, সেগুলো তুমি মান্থ এন্ডে অবশ্যই ভাবে কমপ্লিট করো। এবং মান্থে 2 ডেজ দাও ফর কমপ্লিট মক। হ্যাঁ, একদিনে 2টো মক দিতে পারবে না। কমপ্লিট মক মানে 200 মার্কসের, যদি প্রিলিমসের কথাই ভেবে বলি, তাহলে 2টো মক দেওয়া সম্ভব না একদিনে, বা 2 দিনে 2টো মক তুমি দাও কমপ্লিট মক। কোথা থেকে দেবো স্যার? দেখো, সবচেয়ে ভালো উপায় হয় এই সেশনটার ডিসক্রিপশন বক্সে অ্যাপ ডাউনলোড লিঙ্ক আছে। আড্ডা 24/7 তোমাদের কিন্তু আপডেটেড মকের একটা জায়গা রয়েছে, যেখানে তোমরা একদম সেকশন ওয়াইজ, মানে আই মিন টু কি সে যে তোমার সাবজেক্ট ওয়াইজ এবং টপিক ওয়াইজ মক টেস্ট দিতে পারো সম্পূর্ণ ফ্রিতে। এই সেশনের ডেসক্রিপশন বক্সে অ্যাপ ডাউনলোড লিঙ্ক আছে, অ্যাপ ডাউনলোড করে নাও। অ্যাপ ডাউনলোড করে হোম পেজে যাও, হোম পেজে গিয়ে দেখবে ডেলি কুইজ বলে একটা অপশন। ডেলি কুইজে ক্লিক করলে একদম সাবজেক্ট হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ তুমি কিন্তু মক টেস্ট দিতে পারবে। ইটস দ্য বেস্ট ওয়ে তোমার মক টেস্ট। এছাড়া আমাদের WBCS এর কিন্তু অল ইন্ডিয়া মক টেস্ট হয় সম্পূর্ণ ফ্রিতে, সেটা তোমাদের জন্যই থাকে। কখন কি হয় সেটার জন্য আপডেটেড কিন্তু থাকতে হবে, এবং তার জন্য অবশ্যই ভাবে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও, তাহলে তোমাদেরই কিন্তু সুবিধা হবে। ডেলি রুটিন তোমাদের বলে দিলাম, ডেলি রুটিন কিভাবে হতে পারে, একদম ডে টু ডে তোমরা ফলো করবে। ডেলি রুটিনে কোন দিন কি সাবজেক্ট রাখবে সেটা তোমার উপরে ডিপেন্ড করছে, এটা তোমাদেরকে বলে দেওয়া সম্ভব নয়। তবে হ্যাঁ, ডেলি বেসিসে ম্যাথ, ইংলিশ তুমি যতই ভালো হোক, এই 2টো সাবজেক্ট রাখার চেষ্টা করো। আর প্রত্যেক দিন 2টো করে জিএস পেপারকে তুমি কভার করার চেষ্টা করো। জিএস এর মধ্যে মানে সায়েন্সটাও কিন্তু জিএস এরই পার্ট, ঠিক আছে? এভাবে চলো, তুমি সফল হবেই হবে। আর তোমাদের যেটা বললাম, অ্যাপটাকে অবশ্যই ডাউনলোড করে নাও যারা যারা প্রপারলি মানে আপডেটেড মক দিতে চাইছো। দেখো, তোমার কাছে কোনো বই থাকতে পারে, সেটা আপডেটেড, আমি মানে আপডেটেড নয় এমনটা বলছি না, বাট অনেক ক্ষেত্রে আপডেটেড থাকে না। তার জন্য এইটা কিন্তু তোমার ফলো করো, তাহলে তোমার মানে সফলতা তুমি পাবেই পাবে। ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভাবে আড্ডা 24/7 WBCS টপারের সাথে জুড়ে থেকো। আর এই সেশনটার সাথে আমাদের বলে রাখি, প্রত্যেক দিন বিকেল 5টায় কিন্তু ব্রহ্মাস্ত্র বলে সম্পূর্ণ ফ্রিতে পলিটির ব্যাচ চলছে। সেই ব্যাচটা করতেও কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর হ্যাঁ, একটা নাম্বার বলে দিচ্ছি, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাতে হবে। নাম্বারটা হচ্ছে 7908913083। ওকে? আর এই যে তোমাদের বললাম, আমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স তুমি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পাবে অ্যাপ থেকে। এছাড়াও ডেইলি কুইজও পাবে, সব কিছু অলমোস্ট ফ্রিতে দেওয়া রয়েছে অ্যাপসের মধ্যেই। তো ভালো থেকো, সুস্থ থেকো, সি ইউ সুন। আর এরকম আরও
আপডেটেড ইনফরমেশন তোমাদের প্রত্যেকের জন্য থাকছে আপকামিং ডেজগুলোতে। থ্যাংক ইউ।